3335 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন দাউ মারযাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের পীড়িতদের জন্য, বেমারির জন্য সাদকা করো। আমার মা শোনেন ভালো করে, ডাক্তারখানায় যাবেন, 100টার মধ্যে 90 থেকে 95 জন রোগী হলো মহিলা। আপনাদের অনেক রোগ আল্লাহ দিয়েছেন, আপনারা আমরা যে বেঁচে আছি তা নয়, আল্লাহ আমাদেরও অনেক রকমের রোগ বেমার দিয়েছে। এমনও কারো আল্লাহ বেমার দিয়েছে যে মাসে 2বার 4বার রায়গঞ্জে যেতে হয়। আমি আপনাদের একটা হসপিটালের নাম বলছি, পৃথিবীর বুকে একজনের ডাক্তারের নাম বলছি, তিনি এত বড় চিকিৎসক, যার কাছে যদি আপনারা প্রেসক্রিপশন করেন সেই চিকিৎসা কোনোদিন মিস্টেক হয় না। আল্লাহর কোরআনে তার দলিল, তিনি স্বয়ং ডাক্তার আমার আল্লাহ মহান রব্বুল আলামিন। তিনি বলছেন ফাইজা মারিস্তু, যখন তোমরা বেমারিতে পড়ো, ওয়াহুয়া ইয়াশফিন, আমি আল্লাহ তোমাদের বেমার ভালো করি, আমি ডাক্তারি করি, আমি ওষুধ দিই, আমি চিকিৎসা করি। আজকে আপনারা এই হাদিসের শব্দটা যারা শুনলেন, শুধু একটু সাদকার বিনিময়ে এই রকমের বড় বড় বিপদ থেকে আল্লাহ যেন আপনার চিকিৎসা করেন, আপনারা যেন বেমার থেকে রেহাই পান, ইনশাআল্লাহ তার কথাটা শোনাচ্ছি। আমি বলছি পত্রিকাটার নাম ভালো করে স্মরণ রাখবেন। লন্ডন থেকে পত্রিকাটা বের হতো, তারিখটাও বলে দিচ্ছি, 25/5/2006 সালে একটা পত্রিকা বেরিয়েছিল আরবিতে, যার নাম ছিল আল মুসলিমু। সেই পত্রিকাতে এই হাদিসটাকে কেন্দ্র করে ইতিহাসটা লিপিবদ্ধ আছে। একজন ডক্টর, যার নাম হলো ডক্টর ঈসা মারজুকি, আপনার আমার মতো মানুষ, বাড়ি ছিল সিরিয়াতে। এত বড় ডাক্তার, এত বড় ডাক্তার, তিনার যেন কর্মজীবন শুরু হয়েছিল। তিনি হসপিটাল পেয়েছিলেন দামেস্কের মধ্যে, সব থেকে বড় যেটা হসপিটাল, সেই হসপিটালে তিনি চিকিৎসা করতেন। একজন ডাক্তার, শোনেন আমি শোনাচ্ছি, যারা ভাবছেন যে আজকে 200, 400, 500 টাকা দিয়ে আমাদের কি হবে, আমি আপনাদের বলছি বন্ধু, শরীরে যত রকমের বেমারি আছে, কোনো আল্লাহকে যাঁচবাজ করতে হয় না। তিনি জানেন এই 500,000 টাকার বিনিময়ে সব বেমারিকে আল্লাহ ভালো করে দিতে পারেন। এই ডাক্তার ঈসা মারজুকিকে একবার দেখেন, তিনি চিকিৎসা করেন, হঠাৎ করে ডাক্তার বাবু নিজে অসুস্থ হয়ে যান। এত বড় অসুস্থ হয়ে গেল, আস্তে আস্তে শরীরটা তিনি ক্ষীণ হয়ে গেল, পাটখড়ির মতো শরীরটা যেন হেরে গেল। এবার চিকিৎসা করছে, ধরা পড়ছে না। শেষের বেলায় ধরা পড়লো ডাক্তার ঈসা মারজুকির সব থেকে বড় বেমার হয়েছে, যার নাম হলো ক্যান্সার। পুরো শরীর ছেয়ে গেছে, শেষ পর্যায়ে চলে এসেছে। শুনবেন মন দিয়ে, তিনি এবার হসপিটাল থেকে রিজাইন দিয়ে চলে আসলেন বাড়ি। চিকিৎসা করে পয়সা অনেক নষ্ট। ওই অবস্থায় ডাক্তার ঈসা মারজুকি তিনি বসে বসে বাড়িতে গবেষণা করেন, কোরআন দেখেন, হাদিস দেখেন। হঠাৎ করে এই হাদিসটা একদিন ডাক্তার ঈসা মারজুকির চোখের সামনে পড়েছে। কি বলেছেন? নবীজি বলেন দাউ মারযাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের পীড়িতদের জন্য, বেমারির জন্য সাদকা করো। ঈসা মারজুকি ডাক্তার মানুষ, বিশ্বাস হয়ে গেছে, আল্লাহ এতদিন যত চিকিৎসা করেছি আমার দুনিয়াবি চিকিৎসা শেষ হয়ে গেছে, আল্লাহ তোমার এখন পর্যন্ত শেষ চিকিৎসা যেন আমি করতে পারিনি। সেদিন থেকে সব চিকিৎসা বাদ দিয়ে বাড়ি থেকে একটু করে সাদকা করতে শুরু করেন। এবং তিনি সাদকা করেন কোথায়? কেতাবে লেখা আছে, নাম বলছি, সুনহারি আওরাক কেতাবটির নাম, 2য় খণ্ডের 39 নম্বর পৃষ্ঠায়। আর একটা বাংলা কেতাব আছে, কেতাবটির নাম হলো স্বর্ণোজ্জ্বল ইতিহাস। আব্দুর রব শামীম, তিনি একজন বড় জন মাওলানা ছিলেন, শাইখুল হাদিস ছিলেন বীরভূমের, উনি লিখেছেন এই কেতাবটা, সেই কেতাবও ধরেছেন। এবার ডাক্তার ঈসা মারজুকি ওই অবস্থায় সাদকা করেন। তবে সাদকা করার নিয়ম হলো কাছের
নিজের মানুষ যারা গরিব মানুষ তাদের দিতে হবে। ঈসা মারজুকি বলছেন যে গ্রামে দেখলাম একজন মহিলা গরিব, স্বামী হারা, কয়েকটা বাচ্চা নিয়ে সংসার খুব কষ্ট করে চালায়। ডেলি দিন সেই মহিলাকে আমি সাদকা করতে লাগলাম, সাদকা দিতে লাগলাম। আল্লাহ যেন কবুল করে নিয়েছে। এই সাদকার বদৌলতে আস্তে 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 ডাক্তার ঈসা মারজুকির বেমারকে আল্লাহ শেফা দিলেন, আবার শরীর ভালো হয়ে গেল। হঠাৎ করে একদিন দামেস্কের হসপিটালে গিয়ে এবার দাঁড়িয়ে গেছেন। সমস্ত ডাক্তারেরা কলিকেরা দেখে অবাক। এবার বলছেন, ভাই আমরা সবাই অপেক্ষা করছিলাম কোন দিন আপনার জানাজায় যাব, কোন দিন আপনার যেন খবর পাবো যে আপনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। আবার এখানে ফিরে আসলেন কি করে বন্ধু? কোথায় চিকিৎসা করলেন? কোন ডাক্তারের কাছে আপনি চিকিৎসা করলেন? আমরা জানতে চাচ্ছি ভাই, একটু বলুন কোথায় গিয়ে আপনার এই রোগ ভালো হলো? ডাক্তার ঈসা মারজুকি সেদিন দাঁড়িয়ে বলেছিলেন, আমি কোনো ডাক্তারের কাছে চিকিৎসা করিনি। পৃথিবীর সর্বশেরা ডাক্তার, যার থেকে পৃথিবীর বুকের বড় ডাক্তার হয় না, যিনি বলেন ফাইজা মারিস্তুল্লাহু ইয়াশফি, তোমরা যদি বেমারে পড়ো আমি তোমাদের ভালো করি, তিনি হলেন আমার আল্লাহ। আমার বিশ্বাস ছিল আল্লাহর উপরে, আমি ডেলি দিন সাদকা করতাম। এই সাদকার বদৌলতে আল্লাহ পাক আজকে আমার বেমারকে শেফা দিয়েছে। আমার বাপ, আমার ভাই, আজকে যারা কোরআনকে বিশ্বাস করেন, যারা নবীর হাদিসকে বিশ্বাস করেন, আপনাকে মাসে 4 দিন রায়গঞ্জ যেতে হবে না, হয়তো আল্লাহ আপনার যাওয়াটা আস্তে আস্তে কমিয়ে দেবেন। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত।